ইয়ার 10 মাসে তো এবারে গাও সবটা বদলি গেছে আল্লাহ জানেন কে কে আসল আর কে কে মরছ জানি না তো যাই বাড়ি করে কিতাবে আব্দুল বলা সত্যি নাই কিতে হইছে বে ইতাম কে আইল দেখে নেবে হরস করে কিতে হইছে ঘটনা কিতা মনাই মানে আমার তো বিশ্বাস হন না তুই মনাই ইবাইতা কি কইতে কি আস ইয়ে আব্দুল এটা কিতে লাগাইছস বে ইবাদি কইতে কি আছে মানি কিতা বুঝা যার ইবাদি আওয়া না যে আর কইতে কি আইতা আমি তো ডাকাত থাকি আইরা ডাকা তাকি আগে তুই অতদিন কই আসলে ইতো অনেক লম্বা কাহিনী রে ভাই বাদে এমন দেখা সাক্ষাৎ হইলে হই মনে বুঝছিস নি বাক্কা দিন বাদ দিয়ে আইসি তো তাহলে আগে বাড়ি করে যাই জানি না আমার মাইজিয়ে আর আমার বউগুতা কিতা করে না না বাড়ির যাইবে ঠিক আছে মনাই তুই বাড়ির যাওয়ার আগে তোর লগে আমার জরুরি কিছু কাজ আছে খাজ আছে আইতাম পারলাম না বেটা অতদিন বাদ দিয়ে আইলাম বাড়িত গাঁওতে ভাড়া মারতে না মারতে তুই খাজও লইয়া যাই নাকি আচ্ছা শুনতে পাইছো না তো তোর জন্য খাজ থাকে বাদ দিয়ে আই যাই আনলে বাক কথা মাত মনে আমার বাক্কা গফ আছে তোর লগে গফর মনে মানে আমি বাড়িতে যাই না কিতা তোর লগে আমার এই মুহূর্তে মাথাটা জরুরি তুই আমার লগে আয় দূর বাবা কইলাম অতদিন বাদে বাড়িতে যাই আর বুঝছিস নি তখন কোনো কিছু মাথা যাইতো না তুই বাড়িতে যাই রাত মাত মনে যে মনাই মনাই লক্ষ্মী ভাই আমার একটুটা সময় দে কিতা সময় ইয়ে আব্দুল ইবা কই যা বুঝলাম বুঝলাম না কিতা আব্দুল গুরুস্থান ওখানে আমার লই যাইছি তুই যদি মনাইস তাইলে এই খবর খার হ্যাঁ কি খবর খার আমি কিতা হইছা এই খবর মনাই তোর বেটা ভাগলিতে কিতা তো আমি তোর সামনে জিন্দা খালা তুই দেখা যা মানে মারি যাওয়ার খবর পর্যন্ত হারাইছি কোন মনাই আজ থেকে 10টা মাস আগে আমরা বাজারে একটা অ্যাক্সিডেন্ট হইছে সব লাশরে চিনা গেলেও একটা লাশরে চিনা গেছিল না তোর মায় আর তোর বউয়ে শনাক্ত করছেন এটা তোর লাশ আর ও লাশ আর নেওয়ানো খবর দিছ দুই আল্লাহ ইতা কিতা কসবে আব্দুল আমি যেখান কইরাম এখান ঠিক কইরাম আমরা তোর লাশ মনে করি অনান্য মাটি দিছি আর তোর 40 দিনের সিনিও মানছে আস্তা গাঁর মানছে খাইছেন আব্দুল তা কিতা কইরি আর কিতা মাত্রি রে ভাই আমার তো যে গার রুমুম কাড়া হই গেছে গিয়া একবারে ইয়াল্লা আমি কি অবস্থার মাঝে আসলাম এর মাঝে ইটা কত কাহিনী এলাকা তুই গেল এ হুন আমি কই আসলাম জানোস নি আমি তোর ভাই গেছিলাম ঢাকা তোমার দোকানের মালর লাগি মাল লইয়া বুঝছো ফাটাইছি কার্গোয় ফাটাই আমি গেছিলাম কি এবার বাস স্ট্যান্ড আইতাম সিলিয়ে ওয়াল্লা এমন সময় আমার পরিস্থিতি এখন মানুষে ফাইলছেন ফাইয়া উঠে কিতা ভাই কেন কিতা বললাম না বাড়ি যেতাম আসলাম আমার দোকানের লাগে তোরা মাল কিনার তোরা তাইলে আইও চললো আমার লোকে যাইবে কিনা আমার কার আছে লোকে ও তার প্রাইভেট কারও আমি উঠেছি ইয়া মালিক কিতা কইতাম রে ভাই মানুষ নি অত বেইমান আর অত বাচ্চা আর অত বাদ মানুষের দুনিয়াত বিশ্বাস করা দায় বেটা খালি উঠলাম গাড়ি চাললো সুন্দর সুন্দর গান বাজার আর ইয়াল্লা খালি বইরো পাইছি রে ভাই তাস করে মারছে পুলিশে সিগনাল গাড়ি আঁকটিছে আটটার বাদেও গাড়ি চেক করেছে দেখা যায় মাদক গাড়ির ভিতরে হারাই এটা বলে মাদকের ব্যবসা করুন বাদে তো আমি শুদ্ধা 10 মাস জেলও আসতাম জেল কাটিয়ে বাড়িতে এলাম ওখানে ইয়া দেখা যায় কিতা তোমরা আমার মারিছো কইবারও হারাইছো যে কিতা কইছি 40 দিনের সিন্নি পর্যন্ত দুয়ালে জিতা মানুষ তোমরা এবারে সাদা বেলাইছো রে আমার সপ্তাহ তুই মরে যাওয়া শুনে এবার বহুত ঘটনা ঘটি গেছে ব্যাংকের ঋণ পাইতো তোর দোকান বেচে ঋণ মারা হইছে আর যারা যারা ঋণ পাইতো এরা তারার মুখে দি চাইয়া মাফ করে দিলাইছে এখন যদি তুই বাড়ি যাস ও ঋণ তার হল আবার আইয়া তোরে বেরবো তুই বুঝলে নি কত টাকা ঋণ করছিলে তুই বাল্লা একটা চিন্তার মাঝে তো ফেলাই ইয়া ওখন চিন্তার বিষয় কি আমার মা আর আমার বউকে খাই রাখি ওখন যদি আমি বাড়িতে না যাই তাহলে তো আরো সমস্যা কিতা করতাম তুই মরি যাওয়া তার আরো বালা আসন তুই মরি যাওয়া শুনিয়া গাঁর বাক্কা মানছে কিছু টাকা দিয়া এখন রিক্সা লইয়া দিছন ও রিক্সা এখন মতইয়া চালায় ইনকাম করে আনিয়া দে আর তারা খায় বুঝলাম রে ভাবছো তারা চলের বালা খার বালা কিন্তু আমি কিন্তু আমার ফ্যামিলির কাছে যাইতে না নিবা রাধি বুঝলাম তো রে বাবাই তারা চলের তারা খার কিন্তু আমি কিন্তু ওলা লুকাই লুকাই থাকতাম আমার ফ্যামিলির কাছে আমি যাইতাম না নি শুনব নাই তুই মরি গেছ তুনিয়া তারা তোর দাবি সারি দিছে এখন তুই তারা এখান থেকে আবার যাইতে কেন তুই ঋণর বুঝা তোর মাথার তুলতে তখন আমি কিতা করতাম রে ভাই আমার কথা নিবা বন্ধু সে মনে হয় কাম কর সেও দেখার আগে তুই গাঁও সারি দে আনাইলে বিপদও পড়ে যাবে বুঝলাম তো রে ভাই ও তো আর মহা বিপদের মাঝে আমি পড়ে গেছি ইয়া ও নিজের বাড়ি ঘর তুই হয়ে যাইতাম হইতো রে ভাই এর মাঝে ওর ফেকা টুকেটে ওরে ফুক্কা বুঝছোস নি জেল থাকি বারো একটা টেকা নাই দুমদাম শোনা উল্লা বুঝছো
আতে জেলারও গেছে আনি ভাবা তো দরিয়া হয়েছিল ভাই 200 কোটি টাকা দিয়ে আতে হে বেটা বড় বালা মানুষের ফুয়া আছে 200 কোটি টাকা দিছে ও বাড়িতে আইলাম চিন্তা করি ভাই আর না কই যেতাম কই হইতো এর মাঝে আমার বউ আছে বাড়িতে মাই আসুন কিতা করতে আমার আকল বুদ্ধি ধরে না বন্ধুরে তুই এই মুহূর্তে কই থাকবে কই যাইবে কিতা খাইবে এটা দেখার বিষয় নাই তুই জান থাকতে এই মুহূর্তে কাউসারিয়া বাঘ আফজল তোমার বন্ধুরে বাবুর বেলা তুই একটা কথা কই রাখিস বাবন কিতা যে তুই ইলান বিপদও পড়ি গেছি না একটা কাম কর তুই তোমরা বাড়িতে আমি থাকি যাই তোমরা বাড়িতে একলা বাড়ি আছে আনি আর ওখানেও আনি মাইজিরে আর চুমিরে আনি আমি সপ্তাহ কইব নি আল্লাহ রাস্তা বন্ধু আমার মাফ করে দিলে তোর এই মুহূর্তে আমার বাড়িতে নিতে পারতাম না কারোর মানুষ যদি দেখে তোর লাগে তা আমি বিপদও পড়ে যাইব তারা মনে করবো এই সংক্রান্তর মাঝে আমি আছি আমার তুই মাফ করে দিস বন্ধু আফজল 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 বাসা তুই আফজল ইয়ার ওখান তো বালে এক সমস্যা বাসু নাহি কিতা করতাম আকল বুদ্ধি কিছুও ধরে না ওই দেখো না আরো খার সাবাল রে আইনা মাটি উঠি দিয়া আমার মাইজিরও দোষ আছে বউরও দোষ আছে আজ 3 দিন হয়ে গেছে গুলামপুর আর কুজ আসেনি ইনকাম দেওয়ার নাম আসেনি গাঁর মানুষে আমার ফুলি সংসার চালাইবা লাগে রিক্সা খান লইয়া দিলা হে লাগিয়েছে তার সংসার চালানি এই 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 গুলাম যাবা ও ভাই বাগা বাগি হরিস ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই চাচাজি এই পেশা বেজাছিল কই মুঠাই আর ফাদা সানির মাত মাতিস না রে এই 3 দিন হইয়া হারছে রিক্সার ইনকাম হই গাউওয়ালা দিছিল আমার ফুলি গুতার সংসার চালাইবা লাগি ও রিক্সা খান লইয়া বলে গরিব মানুষ চলবো নে অথচ বিশ্বাস করিয়া তোর রিক্সা খান দিছিলাম তুই কিতা করছস ডেইলি ইনকাম করিয়া তুই তোর সংসার চালানি তার তোর গুমারাত খাই গুমারাত নাই বা চেন সিরি যায় ওখান বারে বারে লাগানি বুঝছো নি আর কোনটা নাই এই সাফতার বাজে সেইন খবর ছিড়িবে হে তোর যে ফাট কাটি লেখার ভাও এখান ইকান দিয়া ফেডেল মারলে তো রিক্সার চেইনে খবরও হইতো পারতো না আর অটো রিক্সার এই অটো রিক্সার চেইন আবার কিলা ছিড়ি আমার ওটা শিকাই রেনি দাদারে আদা ফলাই রেনি ও কাকু এটা কইলাম রে ফুরি গুতারে মটন বিয়া দিলাও মনাই তো মরে গেছে মিনিমাম 1 বছর হয়ে যাক খার আশায় বইতা লাগে বাজান গুলাম বাচ্চা ও নি তোর মতলব হে আমার ফুড়ি বিয়া করিলিতে তাই না ভাই তোর সেরা দেখছস নি সাইয়া একবারে আমার ফুড়ি রে তুই যে বিয়া করতে আমার ফুড়ি তো তোরে ফাউ ফুসা লাগি বিয়া বইতো না রিক্সার মালিক হয়ে গেছস না নি রিক্সার মালিক হয়ে গেছিস সাইরে আমার ফুড়ি রে বিয়া করলিতে মালিকগুলি নাই রে বা আমি তো ড্রাইভার সাহেব আমি বুঝলাম ইনকাম টিনকাম নাই রে বা সোর্স নাই বুঝছো নি হয়তো নেন না পয়সা তুমি কোথায় দেবা এই বেটে এই যদি ইনকাম করতে পারস না রুজি রোজগার টাকানাতে রিক্সা খানা দিয়ে আমার মালিক সমঝাইয়া দিলে টাকানে দরকার লাগে আমি চালাইমু কিতা কইলা কাকু আবার কইছ আমি রিক্সা চালাইবো চালাইয়া রুজি করমু বাজান ও আঙ্গুল কয়টা রে ফুট তিনটা তিনটা নাই বউ 2টা তুমি চালাইবা রিক্সা নেই নি ট্রাক আছে না ট্রাক মালটা না ট্রাক ওগো রিক্সা ওই 2টা তোমার উপরে উঠবো ওইটা শেষ ওলা মুড়ামুড়ি করে একবার ফেলাই ওইটা মারি তে তবে গুলাম বাচ্চা আমারে তো রুজি রোজগার করিয়া দিয়েছে আমার ফুলি সংসারই কান চলতো না নি গিয়ে খাইতো না নি উহাস মরতো নি আরে আর রুজি করে দিতাম তো তোমারে আমার দিতাম কিলা আমি ও চেইন নষ্ট ও বেল নষ্ট ও আমি নষ্ট আমার মনত তো কষ্ট আছে মাঝে মাঝে পেট বেদনা আয় না নি আমার ওষুধপত্র খাই টাকা পয়সা দি বুঝছো নি পেটো বেদনা করবো টানি গুগুফর খাস এর লাগি তো ফেটে দি সমস্যা করে যা রুজি খরচ তা তো গিয়া দিলা স্বামীর আলির আউলিত বুঝছস নি হুকনা খাওয়া তো তা শাল গুখানি তো দেবে ফেটের বেদনাও শাড়ি দিব ও সাহাজি আমি সারতাম সাইরে বাজান মাগার হেতো মরে সারে না শুনো একটা বুদ্ধি আইছে আমার বালাই গো দামান দিকা ফুরি গুতারে বিয়া দিলাও তুমিও খালাস আমিও খালাস শান্তি মতন চললাম চাচা বাতিজা জিন্দাবাদ চাই তো রে ফুট দিলে ইতাম ফুলি গুতারে বিয়া সাথে কিন্তু ফুলিয়ে তো মানে না ফুলির বলে বিশ্বাস দামান বলে আবার ফিরি যাই বাচ্চা খসাই নিজের হাতে যে দামানে মাটির দিলাম ই দামান কিতা খবর তাকে নুটি আইব নি হে ও তো আইলা বা মূল জায়গাত আমি এর লাগে কই আর তোমারে তোমার ফুরি গুতা মটটান বিয়া দিলাও দিলাইলে আমি রিস্কাও টানলাম তোমার ফুরিয়ে টানলাম তোমার সংসার টানলাম বা জান তুমি শান্তি আমিও শান্তি এই ফিরা কি বাদ দিয়া টাকা ইনকাম দে 3 দিনের ইনকাম দে এটা নাই তো আর না করলাম ওটাই নাইনি না লঙ্গি কুল শার্ট কুল এই বেজটিটা করাই না রে কুলো মে কুলো দিলাই মনে বাসালানিত লাগুম তো সালাইলে দিলাই মনে টেকা দেও মে টেকা দেও দেখো দেখো আসেন টাকা একটা টেকা নাই বা 20 খাইবার টাকা নাই মোরটাই অন কই দিতে তখন তো রিস্কা গ্যারেজে রিস্কা বার করুন গিয়া যাও মে যাও খাইলকুর ভিতরে যদি তুমি 60 দিনের ইনকাম দেও না আজকে লাগে 60 দিন হই যাব ইনকাম যদি দেও না তে আমার রিস্কা তো নিমুনি মার তোমার ফিট চালো যে কতটা দিমু যা সকাল দিমু সকাল ফুদিও সকাল যা তোমার না লাতো লগে কই যাইবা ফুটবল লাগা আমার ফুলি বিয়া করলি
দেখো দেখো তার শরীরের কন্ডিশন দেখো বাতাসও লাগে আর যার বুঝছো এখন হবে ও যে বুড়ো হয়ে গেছে এরপরেও বডি তাগলা জোয়ান পাকিস্তান বিওটর আনসার কমান্ডার না মূল্যে বাগে বইছে এক গাঁটো পানি খায় মদরিসর কিতা বিষয় কত সময় ধরে বই থাকলাম পরিবর্তে কি কোনো খবরও নাই ডাক একটা দিলাই সুমি সুমি হ্যাঁ লাইয়া দেখো খান্দার বুঝলাম না আফজল ভাই তুমি একেবারে পাবি হয়ে যাও এখন থেকে নাম ধরে যাবো আহা বউ মাথা ঠান্ডা করি তোমার লগে দরকার আছে ও কোন সময় আইছো আমি তো কইতাম পারি না আমি তো ফাঁকগড়ের আন্দাজ আসলাম ও আচ্ছা ওটার লাগেই তো হই কত সময় ধরে ইয়া বইতে আছি আমার সুমির কোনো খবর নাই সুমি কিতা করে আমি যে একটা কথা কইছিলাম উত্তর দেখি দিলাই না আফজল ভাই এটা কিতা মাতো তুমি আমি তোমার বন্ধু বিয়া করাবো আহা ও তেরামিটা আমার ভাল লাগে না কিতার লাগে অত দেমাক দেখাও সুন্দরের গৌরব তোমার তাকে আরো সুন্দর সুন্দর ফুরি নামা করে করে ঘুরে টাইম দেই না ওই বন্ধুর বউ দেখে শুনে রাখলাম আর বন্ধুর যেটা আদায় করলাম আফজল ভাই তুমি যাও কি আম্মা এরকম দিন সইতে হইব এ আফজল তোরা কতদিন কইছ তুই আমার বাড়িতে আইতে না তুই আমার বাড়িতে তার লাগে আইছস রে ভাই গো আমি আয় করি তোমার বউ সবাই সম্মানে বাড়িতে বাঁচিয়ে আসুন আর নাইলে গাঁর জোয়ান ফুয়াই নাইয়া তোমার বউরে অতদিনে নিলাগিয়ে নেটা নিয়া আফজল ভাই তুমি আম্মার লগে মাত্রা গীতার লাগে আর আছে তো তুমি না গীতার লাগে আও হুরুনের বাড়ি খাইতে করি আয় আমি মারি না কেন আমার ফুয়ার লগে চলছে ওগর থেকে আমি মারি না শোনো গো ভাই অত লম্বা লম্বা মাতিও না আমার সামনে লম্বা লম্বা মাতলে ওই তো নাই সুমি আর কতদিন বার চাইতে মনে হয় বাঁচিয়ে থাকলে তো আইতো আফজল ভাই তুমি তাই বন্ধু মানুষ এলাই কিচ্ছু কইলাম না মানুষ মনে আমার বাড়ি থেকে বার হইয়া যাও মনাই মিয়ার এমন ডর দেখাইয়া আইছি আর জীবনেও বাড়িতে আইতো নাই আর তুই আমার না হইয়া যাইবে কইছো না এই বেটা তুই ওখানে বইরি লেখি তার লাগে তুই আজ থাকা না উঠিয়া আচ্ছা যাইরাম কি তবে তুমি আমি যাইরাম কি ঠিক আছে তবে জানিয়া রাখি আমি কিন্তু আবার আইব দেখো কত বড় বেহায় অত বেঁচে তো ওর আবার আইতো আচ্ছা গো মাই সাই সারি গুলো লগে মাত বাড়ি গুলো আইবার দিস না আয় গরা জগৎ সাইন বা শুনাহি এমন এক মুসিবতর মাঝে যে পড়লাম কোনো মুখে যাইতেও পারলাম না কিতা করতাম চিন্তা করি হইলাম না অবশ্যই ইবাদি কেউ আইতো না খবরস্থানের মাঝে কেউ আয় না কিন্তু কেউ মরণ তাইলে মানুষ আয় ওখানেও দেখি ওখানেও নিরাপদ কেউ আবার দেখলেও সমস্যা হ্যাঁ ই মানুষ রে সাইতে তো বিকুল আমার হৌর মামুজির এখান লাগে ও আমার হৌর উত্তর ও মামুজি ও বায়া এ ঘুরে ও বায়া এ ঘুরে তুই তোরে তো চিনতাম না বেশি হে রে ও তুমি গুরুস্থানও বইয়া খিতা করো তোমারে তো ঠিক চিনলাম না ভাই আল্লাহ এটা কিতা মাতো বা চিন্তাই না কেনি দেখার মাঝে খালি আঁকি ধরিলাম আমি 10 মাসের দাঁড়িলাম বইছে দাঁড়িয়ে কাটকিটা রাখি আমি তোমার বুড়ির দামান বা আমি তোমার দামান মনাই কইরাম বা আমি মনাই মিয়া লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ মামুজি তুমি ন কিতা করো হে তোমার আত্মায় শান্তি ভান্ডানি বাড়ি আইলা কি কই থেকে বাড়ি যাইলাম বা খবর থাকি দুই আল্লাহ এটা কিতা মাতো বা লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিহুল আজিম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর উল্লাই নিবা শুনা বেটার মাতো বা বেদি যাব নি কেছো নিবা হি উনো এখান কথা কই ই ঠান্ডার মাঝে বাদিতে যাই এখন তার সাতদল লইয়া আইলা না তোমার গাত আমারও বড় ঠান্ডা লাগে কি হইলে তোমার কাছে নিলাম নি আর বইলাম নি আচ্ছা রে ফুত চাইতে সময় এখান দিয়া যাইব নে আমরা ঘরে বাইরেও ঠিকতাম পারাম না ঠান্ডার যন্ত্রণা আর তুমি কিলা গাথর ভিতরে হইবরের ভিতরে এই মাটির মাঝে কিলা তাকবাই উনুরে আমু হালে কইবর করো এখানে আন্তাজি মারছো না ও আমুজি ই খেয়ে আইবা ওবাই আসনে ওবাই তোর আল্লাহর দই রে বাবা আমার এটা দিয়া হইবর কেন নিয়ে আর আইস ধরে ফুত আমার আর হক্কা দিন এই দুনিয়ার টাকার দে আমি অত সকাল যাইতাম যাই না কইবর চালি দে ওবাই আরে বা দরকারি মাথা ওবাই আও না ওবাই আওবা আমি কইবর যাইতাম যাই না ইয়া, ওবাই। না ও ভাই সুবি গো তোর বাপরে দিয়া জিতা তোর বেটা কইবর হারাইতে আমি আরো কয়েক দিন থাকতাম যাই রে ফুত বাবা দামান আমার ভুল হয়ে গেছে বুঝছি তোমার 40 টাকা করছি তা ঠিক মতো 40 টাকা করতে উনা মারবা আল্লাহ উনা আমি কিটা কই আমি মরছি না বা তোমার লগে দরকারি কিছু মাথা সবাই দিয়া আমি মরছি না চাইয়া দেখো ওই যে বেটা চাই খিলাম পাচ্ছ না ওবা আবার চাও না কেনে আমি মরছি না আমি ওখানে জিতে আছি দুনিয়াতে আছি গোলাপ জলের গন্ধ করে রাত তোর
এটা কোনো কিছু না রে, আমি আসলাম জেলোর আগরবাতির গন্ধ হয়তো লাগের গিয়া তোমার না গো। তুমি হুমকা দেখো, আমি মরছি না ভাই, ইগিতা করো ভাই, আর না কেন ভূত তোমার জেঠা লাগে আমি বড় শখ করি মারিছিলাম রে ভাই। এক ফুটা চাহ খাওয়াত বুঝছো এবারে বাগে কিতা লাগি দোল্লারি চাহ খাওয়াত বারইলাম বদরিস ই কিতা লাগি তুমি বাইলে নরাইবা আইলা ই ডাক দিতে আরি কই বড় নিতে আমি বর্তা যাও রে দুঃখ জানো ওলান কইরা কিতা যে কই দাও বা শুনো ওবা তোমার লগ যাও, তোমার লগে দরকারি কিছু মাথা আছে আর যদি নাও না তাহলে হাসো টান মারি না কইব রাই দিমু রে বার মাত ইবাদি কিতা চাওবা কিতা দেখো দেখরাম রে ভূত তুমি কোন গাছে দি বারইলাই দেখো সাইন বা শুনা বেটারে কিতা কইতা বাবা, আমি কোনো গাতে দি বার হইছি না। আর তোমার যদি বিশ্বাস হয় না তাইলে বাদ দিও, গাত দেখি যাও কোন গাতে দি বার হইছো ভাইয়া ভাইয়া আমার লগ যাও দেখি কোন গাছ ওই তো ভাইয়া না করে তুই ও বুঝি ইয়া আল্লাহ। দেখো সাইন বা শুনা ই কোন মুসিবতর মাঝে পড়লাম আমি। আপন মামু বেটা আমার ডরে বাই গেছে। আল্লাহ আমি আসাব রে দিয়া আজি রাত খরানি লাগবো, আমরা কোনো বুলুল হলাম নাকি তা নাইলে শুনে বেটাই উঠিয়া বই থাকতা। আমি মরছি না রে বাবা, তোমরা কিলান বুঝাইতা আমি মরছি না। তোমরা আরো হারে আইনা মাটি দিচ্ছ দেখো না, আমি কিতাব আমি কিলান বিশ্বাস করাই চিন্তা করি হইয়া না বন্দে খিরা গুন জ্বালাইলো গো জ্বালাইয়া পুরাইয়া আহারা বানাইলো আরে জ্বালাইয়া ইতারে ও রিকশাওয়ালা রিকশা কই ওটাই রিক্সা চালাই করি রিক্সাওয়ালা কইস না মতই ভাই কই তো সম্মান দিয়ে রাখতে পারো বলে ও মতই ভাই রিক্সা কই কোন হইতে পারো না। আরে আমারে আরেকটা জিনিস খোঁচাই এটা খালি রিকশা চালাই রে না আমার ডার্লিংর লগে টাঙ্কি মার রে। এই মুখ ঠিক করি মাত কইলাম রিক্সা চালাইতাম পারি গাঞ্জা খাইতাম পারি তোর লাগান ক্যারেক্টার মোর লেস নাই বুঝছ না বালা ক্যারেক্টার আমি মতই বুঝছ। আফজল মিয়া সব তাও জানোই, সে খিতা খরায় সে কেমনে দি চলদায় সে কোন মুখে যাইরায় আফজল মিয়া সব খবর রাখুন। শুনতে ভাই আফজল রিক্সা খানের চেইন বারে বারে চিরি যায় বুঝছ নি ও মাত্র গ্যারেজত তুই আইছি মন মিজাজও মোর বালা নাই বাস সাইডটা খাওয়া যাইতাম বেকার মিজাজটা গরম করিস না আমার। এই বেটে এই তোর রিক্সার চেইন গু কয়বার ছিঁড়ে সেদিন গেলে তোর লইয়া যাইতে পারলাম না আমার আফার বাড়ি আধা রাস্তার চেইন ছিঁড়ি গেল, চেইন রিক্সা ঠিক করতে পারিস না? ও আফজল বদলাই তবে আখটা ফিকা বলা যেমন বুথ করে দিয়ে টানে নি ফুট করে সিঁড়ি যাই পাইছেন কিতা করমা মন নথি খারাপ না চেইনের নথি খারাপ কোনটা মাথায় কুলায় না আমার। মতই ও রিক্সা পর্যন্ত বুতবুতির তাকিস চাইস বাড়ির মুখে কোনো বুতবুতি করবে হিনে কিন্তু আমার জান ফাঁকি থাকে। কিতা কইলে জান ফাঁকি জান ফাঁকি এই জান ফাঁকি মন তো থাকি যাইস বুঝছিস নি তা মতই তো আমি মতই না নি যদি সুমির বিয়া হয় তে একমাত্র মতই লগে হইব আর নাইলে সে লগে হইতো না বুঝছিস মনে রাখিস। কিতা বিয়ানি শুনতে তই সামনে বৈশাখ মাস আর নিলে উড়াইয়া তোরেও আগে উড়াইয়া নিব। জি না লেসু গায়েলা খাটা আশ্রায় আসবায় তো ফাঁসবায় আমারে বৈশাখী যদি উড়াই নিত না 8 দিন ভিতরে যে ক্যালসিয়াম আছে আল্লাহর রহমতে আরো 100 বছর যাইব কি টানাটুনি করি বুঝছেন নি আব্দুল সাহেব। ইস পয়সা রে বাবা তই কই যেতে যা জ্ঞান নাইলে টুসি মারি করে না করাইলিম কিতা কইলে বে শুন খানি যাইতাম বাদ বুঝছত নি মুখ দিয়ে কম মার আর নাইলে ঘুষে এমন ঘুষে অর্জিল মার নামলেন লাভ মুখ দিয়ে বাড়াইলে না তোর মার বুঝছত নি অন্য খারাপ থাক কিতা সাইরে কিতা মতো কিন্তু করতে নি পারছে না ভাই কিতা ভাত খাওয়া যাইতে এইবার তোর কোন না বাড়ির মুখে যাই রে তেমনি তো ভাই দি তোর লগে মারতাম মোর মাতার হুশ নষ্ট হয়ে যাবে বুঝছো নি আমি বালা বালা ক্যারেক্টার আলা মানুষের লগে মাতি তোর লগে মারতে তো মন মিজাজ গরম হয়ে গেছে কিতা কোনটা কইতে নি আর যা বাগরাম বেটা যা রে সাফা ভাঙ্গা মতই তো বড় বাদ মানুষ যা 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 বাঘ নাইলে অন্তা কি মারলাম মানে এইটা গিয়া বললেন জিন্দা বাজার ফালতু কোনা না আমার জান ফাঁকির মুখে হাত দিলা দিবে আল্লাহ হাসি তুলা লাগি গাথনিয়া ও বাইলে না তুই গেছস ওখন আমারে কিতা লাগি টান রে ও সুমি ও বিআই ও সুমি ও ভাই গো ভাই দেখাই নি আরামজাদার অবস্থা হাসিল তুলা লাগি আমার গাথনিয়া
আসি তুলা লাগি নিয়া ও বিয়াই কি তো হইছে বাকি তো হইছে আর খুঁজনা গো ভাই ও বিয়াই বিয়াই দিনও সবরে যে আত্মায় ঘুরা ঘুরি করে জীবনের হইলে আমি দেখলাম আমি জীবনের হইলে শুনি আমি গো ভাই সকালে বারোইছি না নিয়ে ফোন কই একটা চা খাই এই দোকান থাকি ভালো লাগে না পুরুষটার খান্দা হয়ে দিয়ে না আস্তা দেখি দামান বেটা হইলে শিখছি না এত মানুষে হইল মুরব্বীও ভাই আউকা আমি মনে করছি কিতা গুরুস্থান করে কেউ মারা হয়ে গেছে খবর করতে যাই যা মাথায় যাই একটু সান্ত্বনা দিও ভাই গো ইংরেজি দেখি দামান দিয়ে আমার হইরা আব্বা তুমি কই যাইতা আমি তোমার দামান মনে হয় বলে বাবা হু তুমি হইব তাই রুটিয়া গিলা বইলাই কেন আমারে তুমি আল্লাহর বাস্তে মাফ করে দাও আমার এনে টানি লাইছে নিয়া গাতো হারাইতো করি আম্মা আব্বা ইতা কিতা হন আব্বা বলে তারে দেখি আইছুন ও ভাই সাহেব হাসাও দেখে আইছো মন নাই রে ওই গো বই মনাই রাত্তায় খবরের ভিতরে শান্তি পান না এর লাগে উঠিয়া ঘুরাঘুরি হরে রে বুঝছো নি হারছিল চুলা লাগে আমার নিয়া আমি তো বা হয়ে গেছি দেখিয়া ও সুমি তুমি থান রেখো তুমি তাই বারা চক্কর করে দিও না ডাকলে যাইও না এবার রাস্তাঘাটে মনাই রূপ দরিয়া ডাকতে পারে এই আত্মায় যাইও না ও বেটি সুমি একটা পানি গরম করে দিয়ে বাবা গোসল হান্তা করে মনে না কাপড় তোমার ঠিক রয়েছে করি ও ভাই সাহেব আমার দিলে ডাকে ওগো আমার ফুয়া মন নাই রে বা মরছে উঠছে না রে বা আমার দিলে ডাকে ওগো বাঁচিয়ে আছে রে বা শুনো গো বই ও তো আবেগি হইও না আর ইটা সেওলোকে মাতার যাইও না আত্মা করি হোতা বুঝছো নি আমারে ডাকে তারে বলে একা চাদ্দ দিতাম তার ঠান্ডা এর মাঝে পয়সাও খুঁজে আমার গেছে আলার পান গাড়ি মনে হয় এখনো ছাড়তে পারছে না আর ঠান্ডা সাথাই তো না কিতা লাগে ঠান্ডা কিলা সহ্য করতো আমরা ও যে দুনিয়ার বুকুর উপরে তাকিয়াও ঠান্ডা সহ্য করতাম পারলাম না ওটা কই বড় আছে আম্মা তাইজন ফান খাওয়া লাগে কেনা কুচুন তাইজন কিচ্ছু হইছে না আম্মা আমরা যাই এই খাইত পারিস না গো মাই আল্লাহর বায়সাইয়া গোট টাকিন বাড়িও না নেগে হিতে বিপরীত হইব এমনি হুজুরে তো আনিয়া বাড়িও খান বান্ধি তুই বার জোয়া হুয়াই তুই বেটার কিতা লাগি সান্ত্বনা করতা এতে খানি করুম করছ খাই বিয়াই বড় যাও কা আবেগে দুনিয়ায় চলে না বুঝছো দি বাড়ি তো চিনি বাড়ি খুঁড়ি আইও এফুটা গরম পানি গুয়া হাই রে হাই আমার টানি হাসি তুই এখানে গিয়া দেখো সাইন বাসি খারে গিয়া মনের দুঃখ হইতা জিন্দা মানুষ হইয়াও গুরুস্থানে ঘুমাইতো কুচ্ছ করা নাই বাইরেও বিপদ ও বাইসা তুমি খেয়ে রে বা তোমার বাড়ি হই গোর হই তোমার নাম কিতা ঠিকানা কিতা ওই যে আমি হইয়া যে তুমি আমার জায়গাতে পূরণ করিয়া যে হুতুরি হইলা এখান ঠিক করলাই নি কারণ আমিও তো জিন্দা থেকেও লাভ বাঁচতাম পারলাম কোন একটা ব্যবস্থা করিয়া ধরে ভাই আমার হোক কোনো কিছু মানে তোমার কাছে আমার নয় আমি যা হুতি তোমার লগে আমি তো বাঁচিও লাভ নাই আমি তো বারোইতে পারলাম না গুরুস্থান থাকি আমার যদি যাই তাইলে তো ভালো বাঁচি বাবু কি বাঁচা রা এরে বুঝছি তুই বিজাটা খাইয়া না হতি তার সুখ নেই আমার লাগান উঠনারা টানতে তো ভালো হইল বুঝছিস রে ভাই মতই নি তোর ঋণে ভাই সুদ করার মতো না রে ভাই রে ও ভাই তুই শুনছি না আমার মাইজি রে আর আমার বউরে রিক্সা চালাই তুই কা ভাই রে কে আমার চিন্তা জানি তুই না আমি মনাই বে মনাই ও মনাই আমি নাই হ্যাঁ ইয়ে মতই বেড়া ইয়া মানে কি গিয়ে তোমার না বুঝে দেখা যাক ইটুই বলো না কিতা ও নাই মনাই রে তুই উপরে উঠলে গেলা খসাই আমারে তোর বেটা আমি তো উপরে আসি বেটা আমি ওখানে দুনিয়াতে আসি আমি মরছি না আমি চিতা দমে আসি বেটা উন তোমরা আরো হারে আনি আমি হয়ে মাটি উঠি দিলাইছো কোন আমি খবরও আইও টেকি গেছি এই খবরও ছাড়তাম পারলাম না বাড়া বাড়িতে যাইতাম পারলাম না ও নাই হ্যাঁ মনাই রে ও নাই ভাই তোর নামে 500 টাকার সিন্নি করুন বুঝছেন গরম সিন্নি তুই তোর জায়গার জাগি রে ভাই আর মরে সারিতে এ বেটা আমি জায়গা কই যাইতাম বেটা বাতির বালা টিকে চা আমি মরছি না বেটা আমি মরছি না আমি ওখানে জিতা দমে আছি তুই বালা টিকে চা তুই তো নিশা করছিস বেটা তুই নিশা খাটাই আমার কাছে ইয়া দে আমি মরছি না আমি ইয়ারে মতুই রে আমি মরছি না আমি মনাই বালা টিকে চা ইয়া দে আমি ওখানে দুনিয়াতে আছি ভাই রে বলে বলে সীতাইব আর পাক করে দিয়ে আমায় বড় করে দিয়ে বাড়াই যাচ্ছিলাম বুঝছি না মন গুনাগুনি মারছিলাম ফারিব হতে বুঝছেন যাও রে বা তোমরা আমি কিলান বুঝাইতাম রে ভাই আমি মরছি না রে ভাই আমি মরছি না এদিন হলাম আমার হৌরাইলা আমার মামু হৌরাইলা বিচারা আবার রাস্তা মুখে যাইরা বুঝছো তুমি তুই আমি বেটারে ডাকিয়ে আনলাম বেটাও আমার বিশ্বাস করে না বেটা উঠিয়া করে আমি খবর থেকে বাড়ি যাচ্ছি যে একটা মানুষে বিশ্বাস করে না যে আমি মরছে না ই অন্য মানুষটা তোমরা মাটি দিছো
বুঝছস নি মতো তুই আমার তো তোমাকে মারছিস হ্যাঁ কি বলে কইবা শোনা দেখিছে না খবর বিছলা মাই গেল না ইবা তো আমাইলো ইয়া মালিক না রে ইলান খবর থাকা যাইতো না প্রায় যদি নই যায় তাইলে ওরা 3 সমস্যার মাঝে পড়ব ইলান তা আমু কিতা কিতা মানুষ ইলান খবর তা আমু কিতা পারছিস না বাড়ি যাই যা করে আল্লাহ মাই যে তো বসে মারছিল মাই জি লয়ে গিয়ে মাছ কথা মাছ বাজু যাই এদের রাস্তা মুখে গেলে আর 3 সমস্যা কিতারে মতই এখানে লাগানে ধাক্কা মারলে এখানে ও ভাই রে খবর সাতন উঠতে আইছি মই খবরস্থান মানে তুই কিতা খবরস্থানও বইয়া মাল খাস না কিতা এখন বুঝে না ভাই বুঝে হইতো রে শুনো আমার কথা মনোযোগ দেখ আমি বন কোনাকুনি দৌড় মারছি রে ভাই আর খাইছি কিছু টালও আসলাম বুঝছস এখন মনার খবরের খান্দার যেমনে গেছি রে ভাই মনাই না তার খবরে উঠে বুয়াত বললিতে মনে আঞ্জা করি মতই বাসি আইছত রে ভাই বলে আর খবরস্থানে দিয়ে যাইস না আর রাস্তা গাঁর মাঝে নানি তুই সরাইলা কইস বলে মনে হয় লাশ খবরটাকে উঠিয়া বই থাকছে চাইজ যাইবে তোদের মানে খবরস্থানে দিয়ে আর কেউ যাইতো না ও ভাই ভাই বিশ্বাস রে ভাই আমি তো পরে বুঝতাম পারছি না বে মনাই যেন তার খবর তো উঠা খবরের মাঝে খারাপ বই থাকছে রে ভাই আমার শরীরে তাইছে রে ভাই বুঝছস নি মাথের বে মতই তুই খবর সবটা নামুম করে আমার ইয়া আল্লাহ মালিক আল্লাহ কি আজব খেলা রে ভাই কি ঘটনা দেখলাম রে ভাই আল্লাহ বাবাইছে আমার শরীরে রে ভাই এখনো ওলা মিনমিনি করে রে ডরে বয়ে ইয়ে মতই ভাই তুমি এক কাম করিও ডরাইও না সাহস করো তুমি এখন যাও কি মসজিদে যাইবা হুজুরে কইবা নানি তোমার একটা ফু দিতা পারলে একটা তাবিজ দিতা আর আমি এখন তার বাড়িতে যাইরাম গিয়া তার বউরে আর তার মারে আমি জানাইরাম বিষয় ভাই রে ভাই হইলে বাড়িতে যাইমু গিয়া গোসল করমু রে ভাই চললো তেল উল দিমু আগরবাতি গোলাপ জল ডাইলা চললো ওইটা বালা বলি পাপো ওইটা এরপরে মরছি যাইমু রে ভাই যাই রে ভাই আমার পারি কেমনে দিবে না ভাই দিবা ভাই সপ্তাহ মাথা তুমি গেছে কি বে দোয়া করে চল দোয়া করে পালা করে পাপ পবিত্র হইছে ওই থাকুন বে এখন আমার করণীয় হইল গিয়া মনাইর বাড়িতে যাইমু গিয়া জেলাও হয় তার বউরে আর তার মারে বুঝাইতাম হইব এর বাদে সন্ধ্যার ভিতরে মনাইরে এই গাঁও চারা করতাম হইব নাইলে আমি আসি লইতে পারতাম না আফজল মিয়া চলো কিলা জাখড়া ইয়াতা উঠি ও সুবি কই গো ও মাই কইলাম না এটা গুল্লি দিতে গো ফেরাসিটামলর খাই যে জাখড়াই ইয়াতা ফুটের বা গুলাবর হয়ে হাঁটি তুলা লাগে কই বড় হারে ইয়া আই রে তা ও তা ও হো সুবি রে তা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই গুলাবর হুয়া ধরে কতদিন পয়সা আমার পুলিশ বাড়ি তুলছে না কোন বসলো বেয়া বাবা খালো না চিল্লাইও না আমি তোমার বালা লাগিয়েছি শুনো আমি কিতাব হই এই কিতা শুনতাম রে কিতা শুনতাম আমার দামান মোরায় প্রায় 10 মাস হইয়া হাঁটছে এর বাদটা কিন্তু চিনাজুগ করলো আমার ফুলির ফিসে লাগছো আবার ফুলিয়ে না করছে বিয়া বইতো না খেনে বারবার আস রে ওইসে রে বা ইতামা তখন বাদ দেও এরে খবর পাইছো নি তোমার ফুরির জামাইয়ের আত্মায় যে আস্তা গাও ঘোরাঘুরি করে গাও চক্কর দে ই কাম তো জানি না তবে বার হয়েছে যে কান জানি সকালে গেছিলাম গিয়ে ফুটা চা খাওয়ার উঠিল দোকানে দি আস্তা দিলাম গুরুস্থান তাকিন খেয়ে গিয়ে আবার ডাকে ভাবলাম মনে কয় সেই মরছে উঠছে কয় গরিবর খুদে যা কে মাথায় আই সান্ত্বনা দিও মাই গিয়া দেখি আমার দামান কইবর থাকি উঠিয়া বইতে আসছে বেটা আমারে হাট দিল তুলা লাগি টান মারি নিয়ে কইবর হারাইয়া কোন মন্ত্রে জান খান লইয়া আইছি আর ও বাজারে ফুটা ফুটি গেছে কোনো মদের ইচ্ছা তোমার ফুরিরে আর মনাইর মারে কইয়া তুই বেড়া যদি কেউ ডাকে না দরজা তাইয়া খুলতো না মনাইর আত্মাই কিন্তু ঘোরাঘুরি করে বাবুজি কিটা হরাইবা আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বাবাজি তুমি আসছিস আমি কইলাম তো কথা দিলাম তো তারিখ করব রাতে চিন্তা করব আমার তো ঠিক আছে ওরে রে কান্দা বলো আজ দেখো নি থেকে দামাস এই আল্লাহ এরা কই গেলা ও বিয়াই দেখায়া তোর বুয়া
দিতো কি আলাইলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওগো আমি জানতাম তুমি ওদের ফিরিয়ে আইবাই ভাবি তুমি বুঝরাই না তো এগো মনাই না এগো মনাই রাত্তা তপড়া আলা আলা ফেত্তর তুই করছস কি আমার লগে আমি খালি গাঁও দইয়া হরা মারতাম পারছি না তুই মারি নিয়ে আসছস কইবর হান্দাত সারাটা দিন আমি আসলাম কইবর হান্দাত হবিস কি আনো ও মাইজি আমি মরছি না গো আমি তোমার হুয়া গো আবার তোমার কাছে ফিরে আইছি ও আমুজি হুয়া গুলো আমার হুয়া খালি যে উঠিয়া যে হইয়া আনি আমি আত্মা আমি কইবর থেকে উঠিয়ে আইছি বিশ্বাস করো না আমার খাটো খাটিয়া দেখো আত্মার তো রক্ত বারো না বা যা হাক্কু আনো খাটো আমারে ও বিয়াই আমার দামান আমার বাঘ নয় কিতা হল হাসা শুননি আমার বাঘ না কিতা বাঁচিয়া আসিনি আব্বা তাইলে তোমাদের দামান রেবা আমি কইছো তাই বাঁচিয়ে আসুন ওই রে ভূত আমারও দিলে টাকা আমার ফুয়া মরছে না আমার ফুয়া বাঁচিয়ে আছে ও মনাই হাসা করে করে ফুট তুই যদি মনাই ওস্তে আমরা মাটি দিলাম খারে ও মামুজি মাটি তোমার বাঘ না মনাইরে দিছো না বা আমি আফজলের কাছ থেকে শুনছি গাড়ি এক্সিডেন্ট হইয়া মানুষ মারা গেছে এখানে একজন মানুষটা চিনা গেছে না কথা লাগি তুমি তার মনে করছো যে আমি তোমার বাঘ না মরি গেছি আমারও তো কুজুজ আসিন না কথা লাগি হো মানুষটা তোমার বাঘ না মনে করিয়া তুমি তার মনরে বুদ্ধি লাইছো আমার মনাই তো আর নাই দুনিয়া তো ঘটনা ইকার নাই মাইজি গো দোকানের লাগি মাল লওয়াত গেলাম না ডাকাত আমি তো মাল কার্গো সারিয়েছি সিলেট আর আমার পরিচিত এখন গাড়ি তুটি গেছিলাম কারোর মাঝে আমি সিলেট আইতাম করিয়া হঠাৎ ধরে আনি মামু আটটাইলো বইল পুলিশ আটটাইয়া গাড়ি চেক করিয়া দেখা যায় আবার প্যাকেট গাড়ির মাঝে রাখা ও আল্লাহ তখন থারার লক্ষ্য করিয়া আমারও দৌড়িলছে পুলিশে দৌড়িয়া কই ডাইরেক্ট লইয়া গেছে জেল আমি উঠি আর বাবারে পুত্রে বিশ্বাস কর আমি এরা লগে না তার বাদে পুলিশটা বুঝাইতে পারছি না 10টা মাস বেখামা আমি জেল কাটলাম জেলুল খাটিয়া খালিপুর আইতে আমি সারা ভাইয়া সিলেট আইলাম ওয়াইসকে আমার বাদে তো হেইটা কাইনি করলাম আমার লগে যাতা ও গুলাম বাচ্চা আমার বাঘ না যে তুই 10 মাস জেল খাটিয়া আইছে তুই আমার বাড়িত লইয়া না ইয়া কিতা লাগি গুরুস্থানে বইয়া তুইয়া আমার এই বিভ্রান্তি ফলাইতে থুড়া লাগি হাসলাম আমি হার্ট স্ট্রোক করি মরিয়া বন্ধু আসলে আমি লোভও পড়ে গেছিলাম শোনা বন্ধু আমার মাফ করে দিলা তুই তোরা কিতা মাফ করিতাম বেটা মামুজি কিচ্ছু বুঝছো আনি ইয়ে আমার চাইছিন জানি এই এলাকার থেকে হরাইয়া আমার গড় শুদ্ধ আমার বউ শুদ্ধ দখল করেছে সে বেটা তুই আমার বন্ধু নি কিন্তু বন্ধু আমার কলঙ্ক বন্ধু চুপ আর বন্ধু করিস না শরম দিস না বন্ধু আমি আমার ভুল বুঝতাম পারছি ও ভূত একজনে তার ভুল বুঝছে রে বাবা দিলা মাফ করিয়া এ রে আল্লাহ তোমার ফিরিয়ে দিছে ওখানে বত্তা ও হুত বাদ দিলা মাফ করে দিলা ইলা দুই একটা শয়তান গাও তাকে সব সময় বুঝছস নি আফজল হুন আজ থেকে তোর লোক আমার সম্পর্ক শেষ তোরা ঠিক আছে মাফ করে দিলাম তুই জীবন জিন্দিগি না নি আমার সামনে আস যাবার ইয়ে যা হবিস কি দেখছেন নি আপনার একটা কথা মাথাত রাখবো মাজর মানুষে যদি কোনোদিন মাতে না নিয়ে যা তাহলে কোনো সময় খান দিবা না মন্তব্য কখনো আনি গন্তব্য টিকায় না আর মাজর মানুষের যারা মাত শুনছে এরাও জীবনে ফাঁসছে